নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলে আমরা আলু দিয়ে একটা চটপটা স্ন্যাক্স তৈরি করতে পারি খুব অল্প সময়ে। আর এমনি দিনে হয়তো বৃষ্টি পড়ছে বা শীতের সন্ধ্যায় এরকম স্ন্যাক্স কিন্তু তৈরি করলে বাড়ির সবার খুব ভালো লাগবে। আলু দিয়ে জাস্ট অল্প সময়ের মধ্যে কিভাবে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করছি চলুন দেখে নেবেন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়া আলু। আমি এরকম গোটা অবস্থাতে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমরা যেরকম ভাবে আলু পাতলা পাতলা করে স্লাইস করে ভাজি, সেরকম ভাবে আলু ভাজার মতো কেটে নেব। খুব বেশি মোটা করব না, ঠিক এরকম আমরা এরকম থিকনেস করে করে আমরা কেটে নেব। এবারে একটা ছোট বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। হাফ কাপ পরিমাণে কর্নফ্লোর নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, 1/3 টিস্পুন মতো নুন দিয়েছি। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে আমি একটু মিক্স করে নেব। তারপর একটু জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দিচ্ছি যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এই যে এরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আর এই যে কর্নফ্লোরের ব্যাটারটা, এটাকে কিন্তু আরো একবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে, কারণ আমরা সবাই জানি যেটা অনেকটাই নিচের মধ্যে জমে যায়। সেজন্য ব্যবহারের আগে কিন্তু একটু এভাবে নাড়িয়ে নিতে হবে। আমরা আলুর পিসগুলো নিয়ে নেব, নিয়ে এর মধ্যে প্রথমে ডিপ করব। ভালো মতো ডিপ করার পরে এটাকে আমরা প্যানকো ব্রেড দিয়ে কভার করব। এরকম ভাবে প্রেস করে করে একটু করবো, তবে খুব বেশি প্রেস করা যাবে না, যেহেতু বয়েলড আলু আছে এটা কিন্তু ভেঙে যেতে পারে। এরকম ভাবে জাস্ট কোটিং করে নিতে হবে। তারপরে আমরা এরকম ভাবে পুরো রেডি করে নেওয়ার পর চলে যাব ফাইনাল স্টেপ। এবার এই ফাইনাল স্টেপে আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি এগুলোকে ভাজার জন্য। আর এই যে আমরা রেডি করে নিয়েছি আগে থেকে আলুটাকে। আর এইভাবে রেডি করে কিন্তু আমরা ডিপ ফ্রিজে এয়ারটাইট প্যাকেটে 3-4 দিন রেখেও দিতে পারি। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে ছাড়বো। মিডিয়াম টু হাই ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে, যেহেতু ভেতরে আলুটা আগে থেকে সিদ্ধ করাই ছিল, তাই জন্য এখানে ভেতরে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। শুধু ওপরে যখন সুন্দর কালার হয়ে যাবে আমরা এগুলোকে তুলে নেব। 30 সেকেন্ড মতো অপেক্ষা করে এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। আর এগুলোকে কিন্তু ফ্রাই করার সঙ্গে সঙ্গেই সার্ভ করতে হবে। গরম গরম যে কোনো কেচাপের সঙ্গে সার্ভ করে দেবো। আর সার্ভ করার সময় এর উপর দিয়ে হালকা বিট নুন ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু এটা আরো টেস্টি লাগবে। এবারে চলুন দেখিয়ে দিই এটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর যেমন মুচমুচে তেমন টেস্টি। ব্যাস, আলু দিয়ে দারুণ টেস্টি স্ন্যাক্স তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। খেতে কিন্তু অসাধারণ। এবারে বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো দিন আপনারা সন্ধ্যেবেলায় এই স্ন্যাক্স তৈরি করে পরিবারের সকলের সাথে আনন্দ করুন। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।